প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ব। এটা আমাদের 2 নম্বর ভিডিও। এর আগে আমাদের একটা ভিডিও তৈরি হয়েছিল যেটা হচ্ছে পার্ট 1। তো পার্ট 1-এ আমরা কি শিখেছিলাম, কিছু বেসিক কনসেপ্ট, এবং কোষে দেখি 1.1-এর 2-এর দাগ পর্যন্ত বা 3-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো তোমরা যদি এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে ফার্স্টে ওই ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের কনসেপ্টটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে এবং তারপরে এই ভিডিওগুলো তোমরা দেখবে। আর আমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9, 10, 11, 12-এর ম্যাথ পড়িয়ে থাকি। তো তোমরা যদি ম্যাথে আগ্রহী হও এবং ম্যাথ শিখতে থাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আজকের এটা সেকেন্ড ক্লাস। এই ক্লাসের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ব। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারে যে কোষে দেখির অঙ্ক করছিলাম, কোষে দেখির 4-এর অঙ্কটা এই চ্যাপ্টারে হবে, এই ক্লাসে করব। তাহলে কোষে দেখি 4-এর অঙ্কটা দেখো কি বলছে। বলছে a minus 2x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, আমরা আগের দিন বলেছিলাম যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কখন হবে না। ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না? এটা সচরাচর একটা দ্বিঘাত সমীকরণের রূপ, ঠিক আছে, কিন্তু এই সমীকরণটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? যখন এ এর মান 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানে কি বলতো, এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ কি হবে? 0 হবে। বোঝা গেল? তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয় তবে এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো এখানে বলছে কি যে a minus 2 into x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। কখন? যখন এই এক্স স্কোয়ারের সহগ 0 হবে। এক্স স্কোয়ারের সহগ কি? এটা a minus 2। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন a minus 2 কি হবে? 0 হবে। তাহলে আমি লিখতে পারি সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, কখন? যখন এক্স স্কোয়ারের সহগ কি? a মাইনাস 2 ইকুয়াল টু 0, এটার মান a মাইনাস 2 এর মান কি হবে? 0 হবে। অতএব যখন লিখে নেবে এখানে, ঠিক আছে, এর মান কি হবে? 2টাকে সমানের ওই দিকে পাঠিয়ে দিলে কি হবে? -2 হয়ে যাবে +2। তাহলে কি হবে? অতএব এর মান কি হবে? 2। তাহলে আমাকে বলেছে এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা বলে দিতে পারি অতএব a এর মান 2 এর জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখানে এই টাইপের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় মাধ্যমিকে এসে থাকে। তো এখানে এর জায়গায় হয়তো অন্য কোনো জিনিস বলতে পারে বা এই করতে পারে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা চলে যাব 4-এর 2-এর অঙ্কটা। তো 4-এর 2-এরটা বলছে দেখো x বাই 4 মাইনাস এক্স সমান 1 মাইনাস 3x। ঠিক আছে, সমীকরণটি a এক্স স্কোয়ার প্লাস bx ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। আকারে প্রকাশ করলে যে এক্স এর যে সহগ সেটা কত হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রথমে কি করব, সমীকরণটা তুলে নিই। এক্স বাই 4 মাইনাস এক্স সমান 1 বাই 3x। আমরা কি করব, বজ্রগণন করে দেবো। তাহলে এক্স আর 3x এর গুণ করলে কি হবে? 3x স্কোয়ার সমান 4 মাইনাস এক্স। ঠিক আছে, বা এই পার্টটা আমরা কি বাদিকে নিয়ে চলে আসবো। তাহলে 3x স্কোয়ার, 4টা মাইনাস এক্সটা এদিকে নিয়ে আসলে কি হবে? প্লাস এক্স, 4টা এই দিকে নিয়ে আসলে হবে -4 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তাহলে আমরা যদি এই সমীকরণটাকে অতএব x বাই 4 মাইনাস এক্স সমান 1 বাই 3x কে
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই। কি পাচ্ছি? 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 হলো। এবার এখানে বলেছে এক্স এর সহগ কি, তাহলে এক্স এর সাথে যে ধ্রুবক সংখ্যা গুণ আছে সেটাই এক্স এর সহগ। তাহলে এক্স এর সঙ্গে কি গুণ আছে? কিছু নয়, মানে 1 আছে। তাহলে আমরা এটা লিখে দেবো, অতএব এক্স এর সহগ কত? 1। ক্লিয়ার? এক্স এর সহগ হচ্ছে 1। বোঝা গেল? তাহলে চলো নেক্সট অঙ্কটা যাই। নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2k ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দাও। তাহলে এটা সিম্পল, কোনো অসুবিধা নেই, জাস্ট আমরা গুণ করে দেবো। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এটা আছে কি x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2, ঠিক আছে? বা এটা যেরকম আছে রেখে দিই, তাহলে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, আমরা কি এই দুটো পার্টের গুণ করে দেবো। তাহলে x এর সাথে x এর গুণ করলে কি হচ্ছে? x স্কোয়ার প্লাস x এর সাথে 3 এর গুণ করলে হচ্ছে 3x, 4 এর সাথে x এর গুণ করলে হচ্ছে প্লাস 4x, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12 12 প্লাস 2। ক্লিয়ার? বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, দেখো এই এক্সটা আছে ডান দিকে, ওটাকে বাঁ দিকে নিয়ে গেলে কি মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে। দেখো 3x প্লাস 4x কি 7x, তাহলে প্লাস 7x কে বাঁ দিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস 7x। আর এটা কি 12 প্লাস 2 হচ্ছে 14, তাহলে এদিকে নিয়ে আসলে মাইনাস 14 ইকুয়াল টু কি 0। বোঝা গেল? দেখো এই প্লাস 7x মাইনাস 7x কেটে যাচ্ছে, কাটছে। এবার দেখো বা 3x, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হচ্ছে 2x স্কোয়ার হলো। দেখো 23, এই 23 মাইনাস 14, তাহলে কত হবে? প্লাস 9 ইকুয়াল টু 0। ক্লিয়ার হলো? তাহলে এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করে পেলে কি পাবো? অতএব 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2k ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করে পাই। ডাইরেক্ট লিখে দিলাম প্রকাশ করে পাই। ঠিক আছে? কি 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে? তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার এক্স এর টার্মটা কোথায় গেল? এখানে এক্স এর টার্মটা, তো ওইটা যদি লিখো তাহলে এইভাবে লেখা যায় 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে? জাস্ট এটা লিখলে আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চলো নেক্সট অঙ্ক যাই। নেক্সট কি বলছে? নেক্সট বলছে x প্লাস 2 তার কিউব। ঠিক আছে? এটা টুকে দিচ্ছি আমি। কি বলছে দেখো, x প্লাস 2 তার কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই সমীকরণটাকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এক্স স্কোয়ারের এক্স এর এবং x টু দি পাওয়ার 0 এর সহগটা আমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে?
তাহলে দেখো এটা কি করব, জাস্ট এটা ফর্মুলায় ফেলে দাও, কি এক্স এ প্লাস বি এর হোল কিউব ফর্মুলা, এ প্লাস বি এর কিউব ফর্মুলা। এটার ফর্মুলা কি আছে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, একটা ফর্মুলা আছে। তাহলে এই ফর্মুলা আমরা ফেলে দিলে কি হবে, প্রথমে হবে এক্স কিউব প্লাস 3 × x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x × 2 এর স্কোয়ার প্লাস 2 কিউব হলো। এবার এটার সাথে আমরা গুণ করে দিই, তাহলে এক্স এর সাথে এক্স স্কোয়ারে গুণ করলে হচ্ছে এক্স কিউব, ঠিক আছে, মাইনাস এক্স। ক্লিয়ার? দেখো সমানের দুই পাশে এক্স কিউব কিন্তু আমি কেটে দিতে পারি, ঠিক আছে, কেটে গেল। তাহলে থাকছে কি দেখো, আমি যদি এটা করি 3 দুগুণে 6, তাহলে 6x স্কোয়ার প্লাস দেখো 2 এর স্কোয়ার কত 4, তাহলে 3 4 12x প্লাস কত 2 এর কিউব হচ্ছে 8, এদিকে কি আছে মাইনাস এক্স, এটাকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এদিকে আসলে কি প্লাস এক্স হয়ে গেল ইকুয়াল টু 0, বা এটা দাঁড়াচ্ছে কত 6x স্কোয়ার প্লাস 12x আর এক্স হচ্ছে কত 13x প্লাস 8 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমরা সূচকের একটা ক্লাস 9-এর সূচক পড়েছো এবং সেখানে পড়েছো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কি 1 আকারে লেখা যেতে পারে। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, কিন্তু যেহেতু সহগ বের করতে বলেছে আমি একটা জিনিস এখানে লিখে দিচ্ছি। দেখো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8, দেখো 8 মানে কি 8 × 1, দেখো সাইডে দেখো 8 × 1, এটাকে লিখতে পারি না 8 × 1 মানে কি x টু দি পাওয়ার 0, তাহলে 8x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0। বোঝা গেল? ক্লিয়ার? দেখো অতএব x প্লাস 2 তার কিউব সমান হচ্ছে কি x × x স্কোয়ার মাইনাস 1, সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করে পাই। দ্বিঘাত সমীকরণটা তুমি লিখে নেবে, আকারে প্রকাশ করে পাই কি 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো আমাকে কি বলেছে, এর সহগগুলো বের করতে বলেছে, তাই তো। তাহলে প্রথমে দেখো যে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ কত বলতো, এক্স স্কোয়ারের সাথে যে কনস্ট্যান্ট নাম্বার গুণ আছে সেটা, তাহলে কত আছে 6, তাহলে এক্স এর সহগ, তাহলে এক্স এর সাথে কি গুণ আছে 13, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 এর সাথে কি গুণ আছে 8। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি তোমরা এটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে এটা আমাদের 4-এর 4 নম্বর অঙ্ক। এবার আমরা নেক্সট পরের অঙ্কতে যাব। তো চলো কি আছে দেখি। দেখো পরের হচ্ছে 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর দাগের অঙ্কটা বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দেখো এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা থেকে আমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। কি বলেছে, প্রথমে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। ঠিক আছে, তাহলে 42কে আমরা দুটো অংশে বিভক্ত করব এবং এমনভাবে বিভক্ত করব যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে ধরি একটি অংশ হলো x, অতএব অপর অংশটা কি হবে, অপর অংশটি হবে কি বলতো 42 মাইনাস এক্স, তাই তো, মানে 42 থেকে এক্স বাদ দিলে একটা এক্স হলে আর একটা 42 মাইনাস এক্স হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা বুঝতে পেরেছো তো, একটা এক্স হলে অপরটা 42 মাইনাস এক্স কেন হলো। ধরো তোমার কাছে 50 আছে, আমি বললাম 50-এর একটা হচ্ছে 10, একজনকে 10 টাকা দিলাম, তাহলে একজনকে কত টাকা দেবো, তাহলে একজনকে 40 টাকা দেবো। কি করে পেলাম 50 মাইনাস 10 সমান 40। ঠিক আছে, এইরকম ভাবে এটা কিন্তু আমি লিখে নিলাম।
ক্লিয়ার? এবার দেখো শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে ধরে নিলাম 4 - x এই অংশটা কি আছে, এই অংশের বর্গের সমান, বা এটাকে আমি একটু ঘুরে লিখে দিই যে x² সমান 42 - x। অতএব মানে এই অংশটা x এর বর্গের সমান। তাহলে x², এক্সটা ডান দিকে আছে তাকে বাঁ দিকে নিয়ে -x হচ্ছে +x হয়ে যাচ্ছে, আর -42 = 0। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব উপরের বিবৃতিটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই বলে এটা কিন্তু লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অতএব উপরের বিবৃতিটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই সমান কি x² + x - 42 = 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট কি বলছে, 5-এর 2-টা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। ক্লিয়ার? দেখো আমি একটা কি বলেছে আমাকে, দুটি ক্রমিক মানে হচ্ছে পরপর, আর হচ্ছে কি অযুগ্ম পজিটিভ, ধনাত্মক মানে হচ্ছে কি প্লাস হবে, এবং অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, যেটা জোড় না। দেখো আমি যদি একটা সংখ্যা x নিই তাহলে xটা কি হতে পারে, এক জোড় হতে পারে, আবার বিজোড় হতে পারে, কারণ x এর কি মান সেটা আমি কিন্তু জানি না। ঠিক আছে? এক্সটা জোড় হতে পারে, বিজোড় হতে পারে। যেমন x এর মান যদি 3 হয় তাহলে বিজোড়, আর যদি 4 হয় তাহলে জোড় হবে। কিন্তু আমি যদি xটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত নেব, 2x নেই। ঠিক আছে? তাহলে 2x করলে কি হবে, সেটা সবসময় জোড় হয়ে যায়, জোড়। যেমন 3কে 2 দিয়ে গুণ করো তাহলে কত, 6, একটা জোড়। আবার 4কে 2 দিয়ে গুণ করো সেটাও 8 হয়ে যাচ্ছে। তার মানে সে জোড় সংখ্যা হোক আর বিজোড় সংখ্যা হোক, তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি সবসময় জোড় সংখ্যায় পাবো। তার মানে এক্সটা আমি জানি না কি সংখ্যা, জোড় না বিজোড়, তাই এক্স এর সঙ্গে আমি 2 গুণ করে নিলাম, এতে আমি 2xটাকে জোড় সংখ্যা হিসাবে পাচ্ছি। এবার দেখো 2x এর পরের যদি আমি একটা সংখ্যা নিই তাহলে 2x + 1, দেখো একটা জোড় সংখ্যার সঙ্গে একটা এক যোগ হচ্ছে, তার মানে কি এটা বিজোড় হয়ে যাচ্ছে। আবার 2x এর আগে যদি একটা সংখ্যা নিই তাহলে 2x - 1, তাহলে এটাও কিন্তু বিজোড় হচ্ছে। যেমন এখানে 6 এর সাথে 1 যোগ করো কত পাবে, 7 পাবে। আবার 6 এর সাথে থেকে 1 বাদ দাও তাহলে 5 পাবে। তাহলে দেখো 6 এর আগে এবং পরে আমরা দুটো বিজোড় সংখ্যা পেলাম। তাহলে 5 এবং 7 কি পরপর দুটি বিজোড় সংখ্যা, 5 এর পর 7 বিজোড় সংখ্যা। বোঝা গেল? তাহলে কি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা কি হবে, একটা হচ্ছে 2x - 1 আর একটা হচ্ছে কত, 2x + 1। তাহলে আমরা লিখে নেব অতএব দুটি, বা ধরে নিচ্ছি দুটি ক্রমিক মানে পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো কি, একটা হচ্ছে 2x - 1, 2x + 1। ঠিক আছে? ক্লিয়ার? এবার আমাকে কি বলেছে, শর্তানুসারে কি বলেছে দেখো, অযুগ্ম সংখ্যা দুটির গুণফল, তাহলে এই সংখ্যা দুটোর গুণফল কি, 2x - 1 ইন্টু 2x + 1 = কত, 143। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছ। এবার দেখো সিম্পল জিনিস, দেখো 2xটা যদি a ধরো আর 1টা যদি b ধরো, তাহলে দেখো a - b এখানে কি a + b আকার আছে, তাহলে a - b ইন্টু a + b, এটার ফর্মুলা আমরা কি জানি, এটার ফর্মুলা হচ্ছে a² - b²। তাহলে এটা আমরা কি করে দিতে পারি, ফর্মুলায় ফেলে দিতে পারলে 2x তার হোল স্কোয়ার
মাইনাস 1 তার স্কোয়ার সমান হচ্ছে 143। ক্লিয়ার? তাহলে দেখো, বা 2x এর 4x স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, 143টাকে রেখে দিলাম, বা কত হচ্ছে 4x স্কোয়ার, একটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে হচ্ছে মাইনাস 100, দিকে হচ্ছে কি প্লাস 100 হয়ে যাবে, তাহলে 143 প্লাস 1 কত 144, বা x স্কোয়ার সমান কত 144/4, 3 4 12, 4 6 24, 36 হচ্ছে, তাই তো? তাহলে বা x স্কোয়ার সমান হচ্ছে 36, অতএব x স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো কি, এখানে আমরা লিখে নিতে পারি, দেখে দিচ্ছি, এই ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে উপরের বিবৃতিটিকে এইভাবে লিখে দেবো, অতএব উপরের বিবৃতিটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই বলে এটা লিখে দেবো x স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্ক হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে দেখো এখানে কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে আমরা কি লিখতে পারি, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর, সেটা জোড়ও বলেনি বা বিজোড়ও বলেনি, জোড় হতে পারে বিজোড় হতে পারে। তাহলে আমি ডাইরেক্ট লিখবো, অতএব ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো কি বলতো, একটা x নেব আর x এর পরের একটা সংখ্যা নেব x+1 পরপর। ঠিক আছে? তো শর্তানুসারে কি লিখবো, x স্কোয়ার দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে x স্কোয়ারের বর্গ প্লাস x+1 তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 313, বা x স্কোয়ার প্লাস, এটা ফর্মুলা হয়ে দেবো a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, তোমরা সকলে জানো যে a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা ফর্মুলা ভেঙে দিলে কি হচ্ছে x স্কোয়ার প্লাস 2ab মানে 2x ইন্টু 1, তার মানে হচ্ছে 2x প্লাস 1 এর স্কোয়ার 1, রেজাল্ট হচ্ছে কত 313। বা দেখো x স্কোয়ার কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে কত 2x, ঠিক আছে, প্লাস 1, দেখো মাইনাস এটা এইদিকে নিয়ে আসছি, তার মানে হচ্ছে মাইনাস 313 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস কত 312 থাকছে, কারণ 313 থেকে একবার দিলে ইকুয়াল টু 0। ঠিক আছে? বা এখান থেকে আমি যদি 2 কমন নিই তাহলে কি থাকছে, x স্কোয়ার প্লাস x মাইনাস 2 ঠিক আছে, তো 1 থাকছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তার মানে হচ্ছে 156, তাই তো? অতএব x স্কোয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0 থাকছে। ঠিক আছে? 156 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কি লিখবো, অতএব আমরা লিখে দেবো যে উপরের বিবৃতিটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই, অতএব উপরের টিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই, বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই বলে লিখে নেবে, এটা হচ্ছে x স্কোয়ার প্লাস x মাইনাস 56 ইকুয়াল টু 0। ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত। তাহলে এর পরের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিও আবার আনবো। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি ম্যাথ পড়তে বা শিখতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে? ভিডিওটি লাইক কমেন্ট করে দেবে। তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।